আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কলমি শাক দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি। সাধারণ কলমি শাককে কীভাবে অসাধারণ করে তুলতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো এখানে নিয়েছি কিছু কলমি শাক। কলমি শাকগুলো আমার আগের দিনে নিয়ে আসার ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এরকম হয়েছে। এই যে শাকগুলো আমি ভালো করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো কিন্তু আমার একদম সুন্দর করে বাছা। তো এখন এই যে এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব, যেহেতু শাকগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম। তো এই যে এভাবে কেটে নিব। শাক দিয়েও যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় তা কিন্তু অনেকেই হয়তো জানে না। তবে এই কলমি শাকটা দিয়ে এভাবে ভর্তা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার। যেহেতু আমি এখানে শাকটা সেদ্ধ করার পরে ভর্তা করব, সেই জন্য এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আমি এটাকে পানি দিয়ে সেদ্ধ করব, একদম ঢাকনা দিয়ে। আর শাক যত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তত কিন্তু পুষ্টিকর হয়, তত ভালো পুষ্টি পাওয়া যায়। তো এখানে শাকটাকে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। এখন দেখুন শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এই যে এখন লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন শাকটাকে আমি সেদ্ধ করে নিব। আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, সেটাই দেখালাম। তো এখন 3-4 মিনিট পরে ফিরে আসলাম। এই যে শাকগুলো থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে। আর এটা নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে সম্পূর্ণ শাকটা সুন্দরভাবে সেদ্ধ হবে এর জন্য। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নিব। মেডিকেল সায়েন্স মতে আপনারা শাক যত ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তত পুষ্টি পাবেন। তো আমি এই শাকটাকে খুবই হেলদি করে তৈরি করেছিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এখন সামান্য একটু পানি আছে, এই পানিটাও শুকিয়ে শাকটাকে নামিয়ে ফেলবো। কলমি শাক অনেক ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায়। তবে আমার চ্যানেলে একটা ভাইরাল ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি পাহাড়িদের স্টাইলে কলমি শাকের ভর্তা তৈরি করেছিলাম। তো সেই ভর্তাটা অনেকজন আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে ওরকম ভিডিও তৈরি করার জন্য। তো ওই ভর্তাটা আসলে পাহাড়িদের মতো স্টাইলে আমি তৈরি করেছিলাম, সেটাই এখন এখানে আমি শুধু তেঁতুল ছাড়া শাক সেদ্ধ করে এই ভর্তাটা তৈরি করব। তো এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। পাহাড়িরা অনেক ভালো এবং সুস্থ শরীরের অধিকারী হয়, কারণ তারা শাক পাতা প্রচুর খায় এবং শাক পাতাগুলো সেদ্ধ করে তারপর খায়। সেম প্রসেসে আমিও এই রেসিপিটি তৈরি করেছিলাম। তারা যেভাবে শাক সেদ্ধ করে এরপর মরিচ দিয়ে ভর্তা করে তারপর শাকটাকে মাখিয়ে খায়, সেম প্রসেসে আমিও দেখিয়েছি। এভাবে শাক ভর্তা, যে কোনো শাক ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। যারা সেদ্ধ জিনিস খেতে পারেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আর যারা সেদ্ধ খাবার পছন্দ করেন না, তারা ধীরে ধীরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
এই যে এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি এখানে সেই ভেজে রাখা মরিচগুলো একটু বোঁটাগুলো ফেলে নিব। আর ২ টা মরিচ আমি রেখে দেবো পরবর্তীতে ডেকোরেশনের জন্য। তবে এই মরিচগুলো ফেলে দিব না। ভাত খাওয়ার সময় এই মরিচগুলো দিয়ে যদি ভাত খাওয়া যায় শাকের সঙ্গে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। মরিচগুলোকে লবণ দিয়ে এভাবে চটকিয়ে নিব। একটু ভেঙে নিতে হবে মরিচের গুলোকে। নিয়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজ রসুনগুলোকে সবগুলো একত্রে হাত দিয়ে এভাবে মেখে নেব। এই কাজটা আপনারা যাদের হাত জ্বালাপোড়া করে চাইলে এখানে আপনারা গ্লাভস পরেও কাজটা করতে পারেন। আমার কাছে গ্লাভস ছাড়াই এভাবে ভর্তা তৈরি করতে কোনো সমস্যা হয় না, যার জন্য আমি হাত এরকম করে ভর্তাটা তৈরি করি হাত দিয়ে। তো আসলে কাজ করতে করতে দেখা যায় যে মেয়েদের হাত অনেকটা সহ্য করার ক্ষমতা তৈরি করে ফেলে, যে মরিচ নাড়লেও আর হাত জ্বালাপোড়া করে না। তো এই যে এখন আমি সেদ্ধ করে রাখা শাকগুলোর সঙ্গে এই মরিচের ভর্তাটা এখন মেখে নিচ্ছি। আর একটু কষলিয়ে এভাবে মেখে নেবেন, এতে করে ভর্তাটার টেস্ট খুবই ভালো আসবে। প্রতিটা শাক যদি আমরা এরকম সেদ্ধ করে একটু ভর্তা তৈরি করে খেতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকবে। তো এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা দেওয়ার কারণে শাকটা আরও টেস্টি হয়েছিল। এই তো বাস রেডি আমার কলমি শাকের ভর্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নেক্সট টাইমে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।